যেই জালেম তার হাতে এই মোবাইল দিয়েছে ওই সবচেয়ে বড় জালেম। ওর বাপ যদি হয় বাপ জালেম, মা যদি হয় মা জালেম। নিজের আপন সন্তানকে নিজের হাতে জাহান্নামী বানাবার জন্য তুলে দিছে। মস্কারি করে, তামসা করে বসে বসে ফুলাইন মানুষ। সেদিন এক মৌলানা সাহেব বলতেছে, আমার কাছে আশ্চর্য হইয়া কাইন্দা দিছে। উনি কয়, হুজুর মাত্র 6 থেকে 7 বছরের বাচ্চা, সে আরেক বাচ্চারে বড় মোবাইল থেকে শিখাইতেছে যে উলঙ্গ ছবি কেমনে কোন প্রোগ্রামে গেলে বাহির করে, ও এটা জানে, ওরে দেখাইতেছে। বিবস্ত্র ছবি, 7 বছর বয়স হয় না। সমাজের অধঃপতন কোথায়? সমাজের অধঃপতন কোথায় নেমে গেছে? আশ্চর্য। ঢাকা শহরে 14 বছর 15 বছরের ছেলেরা, মানে গ্রুপ সন্ত্রাসী, কিশোর গ্যাং, কিশোর এই বয়সী ছেলে, কিশোর বলে কারে? 28 বছরের মানুষের 14-15 বছরের বাচ্চাকেই তো কি বলে? এরা আপনার কিশোর গ্যাং, মানে এদের অত্যাচারে এদের সন্ধ্যা ডাইরেক্ট সাফাতি দিয়া কোপ দেয়, রামদা দিয়া কোপ দেয়। মানে তার চাইতে তার অস্ত্র আর লম্বা। হ্যাঁ, জন্য বাবা আমি আজকেও আমরা কুমিল্লাতে পুরা 17টা উপজেলার আলেমদেরকে নিয়ে মিটিং করছি, জোহর থেকে আসর পর্যন্ত প্রায় 200-250 আলেম নিয়ে পুরা কুমিল্লার। তো সেখানে আমরা আলোচনা করছি বর্তমানে সবচেয়ে বড় একটি সংকট হলো একজন মানুষ, একজন মুসলমান, একজন মানুষ তার সন্তানকে নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি পেরেশান। কখন যে কি করে বসে, কখন যে কোন বেইজ্জতিটা করে ফেলে, কখন যে কোন অপমানটা বাবারে বংশেরে শেষ করে দেয় বলা যায়। কে কখন কারে খুন করে ফেলে, মেরে ফেলে, তার কোনো কি নেই। এরকম হালাত অবস্থা। যারা রাজনীতি করে তারা তো রাজনীতি নিয়েই ব্যস্ত, ভোটের হিসাব। যারা পয়সা রোজগার ব্যস্ত। কিন্তু মানুষের আখলাক, নৈতিকতা, চরিত্র, 10-12 বছরের বাচ্চাদের হালাত আপনারা কোথায় নেমে গেছে কল্পনাও করতে পারবেন। আপনি মনে করেন আরে একটু দুষ্টামি করে, না না না, আমি আজকেও বলছি ওইখানে যে আমাদের এই কিশোর ছেলেরা অনেকে মনে করে যে একটু খারাপ হয়ে গেছে। তো খারাপ হইতে গেছে কইয়া যেই লেভেলের আন্দাজ করে ওনারা ভাবতেছে তার চাইতে 100 গুণ নিচে, 100 গুণ নিচে। আমরাও কই বাচ্চা এটা দুষ্ট, মাদ্রাসা কিতা এতারে গুতা মারে, হয়তো টেবিল গুতা মারছে, তার ভাত খাইয়া লাইছে, বিস্কিট খাইয়া ফেলছে, এই তো দুষ্টামি। সচরাচর আমরা এর দূর হইলে কই বাচ্চা এটা দুষ্ট, এটা তো তেমন কিছু না। এগুলোর তো আপনি কিছুই ধরবেন না। মানে আমাদের ছেলেদের বর্তমান প্রজন্মের গুনার কথা শুনে, ক্লাস 9-এর বাচ্চার পাপের কথা শুনলে আপনি চিৎকার দিয়ে কাঁদবেন। ক্লাস 8-এর বাচ্চার গুনাহের কথা শুনলে আপনি চিৎকার দিয়ে কাঁদবেন। আমি ব্যক্তিগতভাবে এই কিশোর নওজোয়ানের উপরে মেহনত করি আলাদা, যে আমার একটা মিশন আলাদা, আমার এই নিয়ে আমার কার্যক্রম আছে আলাদা। এই জন্য আমি এটা একটু বেশি শুনি, জানি। আমার হোয়াটসঅ্যাপে বড় গ্রুপ আছে, আমার জিম্মাদারি আছে আমার উস্তাদদের, আমার ছাত্র আলেম, যে সমস্ত কিশোর যুবক ছেলে তাদের হালাত শোনায়। আল্লাহ আল্লাহ। তো বলতেছিলাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবী,
উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবীদের মধ্যে একজন। বেহেশতের সুসংবাদ প্রাপ্ত যেই 10 জন সাহাবীকে বলা হয় আশারায়ে মুবাশশারা, ওর মধ্যে একজন আব্দুর রহমান ইবনে আউফ। উনি ছিলেন মক্কার সাহাবী, মানে মক্কার অধিবাসী। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে কই গেছিলেন? এই মদিনায়। তো যারা মক্কা থেকে গেছে নবীজির সাথে সাহাবা, ওনাদেরকে বলে মুহাজির। কি বলে? আর যারা মদিনার নবীজির হাতে কালেমা পড়ছে, নবীজিকে সাহায্য সহযোগিতা করছে, মদিনার মানুষ, তাদেরকে বলা হয় কি? আনসার। আনসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন মদিনায়, তো এই মক্কার সাহাবীদের প্রত্যেকের সাথে মদিনার একজন করে একজনের সাথে ভ্রাতৃত্বের বন্ধন, যে তুমি তো তার ভাই, তোমার হাতে তাকে দিলাম, তার সুবিধা অসুবিধা, তার প্রয়োজন জরুরত সব কিছু তুমি খেয়াল করবে। মানে এভাবে সিস্টেম করে গ্রুপ করে একজন করে একজন মক্কার সাহাবীকে একজন মদিনার সাহাবীর সাথে কি বানায় দিছে নবীজি? ভাই বানায় দিছে। তাহলে চাপটা কমে গেল। আমি একজনের দায়িত্ব নিলাম, আপনি একজন। আমাদের দেশে যুগ ধরে মাদ্রাসাওয়ালারা আগে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল লজিং। এখন না আলহামদুলিল্লাহ বোর্ডিং চালু হয়েছে ব্যাপক। আগে এত কি ছিল না, বোর্ডিং ছিল। আগে তো গ্রামে কি খাইতো? লজিং থাকতো ছেলেরা। তার মানে প্রত্যেকে আগে ওয়াজ হুজুররা বলতো, আপনারা প্রত্যেকে যদি একজন বাচ্চা নিজেদের ঘরে নিয়ে নেন, আপনাদের 5 জনের খানার লগে একজন বাচ্চা খাইলে তেমন আর কি হবে না, কষ্ট হবে না, কিন্তু বাচ্চাটারও পড়ালেখা হয়ে যাবে। আগে এটা লজিং প্রথা খুব ছিল। আমাদের টুমচর মাদ্রাসায় আমরা 4র্থ শ্রেণীতে, প্রাইমারি স্কুল থেকে আমি গিয়ে 4র্থ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম টুমচর, জীবনের প্রথম, সেই 1992 সালে। তো তখন আমি নিজে ছোট্ট মানুষ, তখনও আমি এই 4র্থ শ্রেণী পড়তাম মাদ্রাসায়, কিন্তু আমিও 4 জন বাচ্চা লজিংয়ে পড়াইতাম। আমি ছোট মানুষ, কিন্তু এরপরও খাইতে হইলে, চলতে হইলে, থাকতে হইলে আমি তো লজিং নিতে হইবে, এছাড়া কোনো সিস্টেম নাই। তা আমার মনে আছে, আমার লজিংওয়ালা মাগরিবের পরে বাড়ির থেকে, ঘরের থেকে একটু দূরে ছিল টয়লেট, সুপারি বাগানের কাছে। ওই লজিংওয়ালা, মানে লজিং বেটা আর কি, যে বাচ্চাদের বাবা, সবসময় উনি সাথে গেলে তো আমি বাথরুমে যাইতাম। আমি একলা যাইতে সাহস করতাম না, আমি নিজে ছোট ছিলাম, ভয় পাইতাম। উনি আমারে সবসময় ধরে নিয়ে যাইতেন। সুলাইমান ভাই আমার লজিং মাস্টার এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ। আমি এখনো পারিবারিকভাবে ওনার খোঁজ খবর রাখি। উনিও আমারে আপন সন্তানের মতো এখনো আদর করে, সেই ছোটবেলার সুলাইমান ভাই। তো এই জন্য বললাম, এভাবে আর কি একজন করে নবীজি দিয়ে দিছেন। তো এই আব্দুর রহমান ইবনে আউফ, উনি মক্কার সাহাবী। তো উনাকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একজন আনসারি সাহাবীর সাথে ভাই বানায় দিছে। তো আজকে তো মেহমান হিসেবে রাখছে। 1 দিন বা 2 দিন পরে এই মদিনার আনসারি সাহাবী ওই মক্কার সাহাবীকে বলছেন যে, ভাই এই আমার হলো এই খেজুর গাছ, এই হলো আমার বাড়ি এদ্দুর, আমার এই আসবাবপত্র যা আছে সব কিছু আমি তোমাকে অর্ধেক দিয়ে দিলাম, তুমি সব কিছু হিসাব করে অর্ধেক বুঝে নাও, অর্ধেক তোমার অর্ধেক আমার। তো তখন এই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মুচকি হাসি দিয়ে ওই মদিনার সাহাবীকে বললেন যে, আলহামদুলিল্লাহ ভাই, তুমি আমারে দিছো, আমি খুশি, তবে আমার এগুলো এখন লাগবে না, তুমি শুধু আমারে তোমাদের মদিনার বাজার কোন দিকে, বাজারের রাস্তাটা দেখায় দাও, আমার বাজারে নিয়ে চলো। তখন এই মদিনার সাহাবী আনসার ওই আব্দুর রহমান ইবনে আউফকে, যিনি মক্কা থেকে আসছেন, ওনারে মদিনার বাজার দেখাই দিছে। ওইখানে নিয়ে গেছে যে এইটা আমাদের মদিনার বাজার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ
বাজারে গিয়া তরকারি বাজার, যেখানে তরকারি বিক্রি করে কাঁচা তরকারি, ওইখানে গেছে। পুরাটা হাইটা আগে হিসাব করে চাইছে কার দোকানে তরকারি সবচেয়ে সুন্দর, ফ্রেশ, ভালো, উত্তম তরকারিগুলো কেডা আনছে। তো এরকম একজনদের সিলেক্ট করছে দোকানদার, করে ওনারে বলছে যে ভাই আপনি এই যা মাল আজকে বিক্রির জন্য আনছেন সবগুলোর দাম কত, কত দিরহাম হিসাব করে। তো উনি একটা আইডিয়া করে হিসাব করছে, ধরেন 500 টাকা, কথার কথায় ধরে নিলাম যে এখানে 500 টাকার তরকারি। এটা কিন্তু আগে 1450 বছর আগের কথা, তাহলে কাজে 500 টাকাও কইছি তো অনেক। তো ধরে নিলাম আমি 500 টাকা, 500 দিরহাম। তো উনি তখন উনারে বলছেন ভাই আমি আপনার এই তরকারিগুলো 500 দিরহাম দিয়ে কিনলাম, কিন্তু এই তরকারিগুলো ধীরে ধীরে অল্প অল্প করে বিক্রি করতে তো আপনার কমপক্ষে 5-6 ঘন্টা সময় লাগবে। তো এই না আপনি 500 দিরহাম একসাথে পাইবেন, এই না তাহলে আমারে ঠিক ওইটুকু টাইম, 5 বা 6 ঘন্টা টাইম আপনি আমারে দিবেন। ঠিক বরাবর 6 ঘন্টা পরে আইসা আপনার 500 টাকা আপনি আমার থেকে কি করবেন, নিয়ে যাবেন। আমারে শুধু এটুকু সময় দিবেন, এর দূরে। উনি বলছে ঠিক আছে, অসুবিধা কি, আমি বেচতেও তো টাইম লাগবো, তা আমি দিলাম টাইম। তখন উনি বললেন ঠিক আছে, তো আপনি রাজি তো? হ্যাঁ রাজি। তাইলে আপনি এখন ক্যাশ ছাড়েন, মানে দোকান ছেড়ে দেন, আমারে তরকারিগুলা আপনি যান আপনার কাজে। ঠিক এতক্ষণ পরে আপনি 12টা বাজে 1টা বাজে আপনি আইসেন, আইসা আপনার 500 টাকা আপনি নিয়ে যাবেন। এখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ এবার তরকারি নিয়ে বসছে বিক্রি করতে। এবার ওনার না এগুলা, এখন উনি অল্প লাভে, অল্প একটু লাভ দইরা কাস্টমার আসে ওনার দোকানে, এমনিও তরকারি ভালো, আর ওনার বলার ভঙ্গি এমন সুন্দর ছিল, কাস্টমারের বাপ হইল এনতিকা মাল না কিনা যাইব, মানে বলা এত সুন্দর যে আপনার শূন্যই কি শান্তি কাস্টমার। তো ফলে অল্প সময়ের ভিতরে উনি এই তরকারিগুলো সব কি করে ফেলছে, বিক্রি করে ফেলছে। আর বিক্রি করে ধরেন ওনার 100 টাকা লাভ হয়ে গেছে। তাহলে উনি ওনার টাকা ওনারে দিয়ে দিছে, আর ওনার লাভের 100 টাকা নিয়ে উনি ওই সাহাবীর ঘরে ফিরে আসছে। এভাবে 2 দিন বা 3 দিন চেষ্টা করছে। উনি চেষ্টা করে 2-4 দিনের মাথায় ওনার নিজেরই এবার একটা 500 টাকার মতো পুঁজি হয়ে গেছে। ওই লাভ হইতে হইতে এই টাকা দিয়ে এবার মনে করেন 1 সপ্তাহ পরে উনি নিজেই এবার তরকারি কিনছে, কিনে এবার তরকারি নিয়ে উনি বসছে। এখন উনি কি হয়ে গেল, ব্যবসায়ী হয়ে গেল কিনা। এরপরে এই সাহাবিটাই মদিনার মধ্যে হযরত ওসমানের পরে সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় বিত্তশালী সাহাবী, ধনী ব্যবসায়ী হযরত আব্দুর রহমান ইবনে আউফ। পরবর্তীতে বিশ্বাস করেন, কিতাবে আছে পরবর্তীতে এই মদিনার বাজারে এমনও দিন গেছে এই আব্দুর রহমান ইবনে আউফের চালান আসতো, মাল মদিনার বাজারে ঢুকতো। তো যেদিন আব্দুর রহমানের চালান আইতো, মাল আসতো বাজারে পুরা, তখন এমনও সময় গেছে 100 উট ধারাবাহিক মাল বোঝাই শুধু আব্দুর রহমান ইবনে আউফের মাল, 100 উটে বোঝাই। ওই সেই ব্যবসায়ী যে ওনার থেকে কি করছিল, প্রথম দিন এই কৌশলে মাল নিছিল। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো ওই কথাটা আমি বলছি, দিন নাই রাত নাই, বাবার উপরে একটা ফোড়ার মতো, বিস্ফোরার মতো অনেক ছেলে এই জালেম মারেও কষ্ট দিতেছে, বাবারেও কষ্ট দিতেছে। শুধু শুধু একটা তাগড়া শরীর, স্বাস্থ্য সুস্থ, কিন্তু হাইওয়ানে সারা দিন মোবাইল টিফা ছাড়া আর কিছু জানেন, আর কিছু কি আর জানেন। যতক্ষণ পর্যন্ত মা বাবার উপরে সম্ভব খাইতে থাকে, অথচ সে ইচ্ছে করলে যেই কোনো ছোট কাজ করতে পারে।
আমি ওই দিন বললাম একজনকে, ভাই যে কলমের মধ্যে আপনার কালি ঢুকায়, যে কালি কলম এই বল ফ্যানের ভিতরে, এটা মনে করেন এই কলমটার মধ্যে কালি ঢুকায় যে এগুলা শীষটার ভিতরে, তাহলে এইটা এই মেশিনটা এটা কোনো 10 লাখ টাকার মেশিন না, এটা অল্প কদ্দুর জায়গা হইলেই অল্প কদ্দুর টাকার মেশিন। এটা দিয়ে এ কলম এগুলো কিন না একজন মানুষ ইচ্ছা করলে কালি ঢুকাইয়া সে তো 50টা দোকানে দিতে পারে, ধীরে ধীরে সে ব্যবসা বাড়বে। তার ক্ষুদ্র ব্যবসা অসংখ্য, পৃথিবীতে অসংখ্য মানুষ ক্ষুদ্র ব্যবসা করে, ছোট ছোট, একদিন ঠিকই দেখা গেছে সে বড় ব্যবসায়ী হয়ে যায়। বর্তমানে রিসাইক্লিং অর্থাৎ পুরাতন মাল, ফেলে দেওয়া মাল, এইটাকে পর্যন্ত পুনরায় আইনা আবার রিপেয়ারিং করে আবার নতুন শিল্প, নতুন মাল গড়ে ওঠে। এই যে আমাদের সমস্ত বোতল, 7 আপ, কোকের যে বোতল, পানীয় আমরা খাই, যে খাইয়া যে ফেলাই দেই বোতল, এগুলো একদল আছে এগুলো কি করে, খুঁজে তালাশ করে এগুলারে আবার কি করে, রিসাইক্লিং করে, আবার পুনরায় এগুলারে মেশিনে একবারে দুমরাইয়া মুসরাইয়া আবার নতুন করে শিল্প, আবার নতুন করে বোতল তৈরি হয়, নতুন কিছু তৈরি হয়। এটা মানে ফেলে দেওয়া জিনিস থেকেও বহুত বড় কিছু হয়। গাজীপুরে আমি মাহফিলে গেছি, কাপাসিয়ার ওইদিকে, না কাপাসিয়া না, আরো ওইদিকে। তো এই কিছুদিন আগে, মনে 4 মাস হবে না, 3-4 মাস আগে, তো বললাম যে যেখানে মাহফিলে ওয়াজ করছি, বিশাল এলাকা, ওনারা বললো হুজুর, আমি বললাম আপনারা কি ব্যবসা করেন, জায়গায় জায়গায় দিয়ে গোডাউনের মতো, এগুলো কি? হুজুর আমরা বললাম জুট ব্যবসায়ী। আর এই জুট ব্যবসায়ী কি? আমি বললাম জুট ব্যবসা মানে কি? মানে হলো হুজুর গাজীপুরে হলো বাংলাদেশের বিপুল পরিমাণ গার্মেন্টস ফ্যাক্টরি হলো কোথায়? গাজীপুরে। এই গার্মেন্টসের যে কাপড়, গার্মেন্টসের যেগুলো কাটা কাপড়, গার্মেন্টসে যে পণ্য বানায়, তো কাটা কাপড় আছে না, টুকরা টুকরা, এই ফেলে দেওয়া এই টুকরাগুলো তারা কি করে, সংগ্রহ করে এগুলো জুট মালারি, মানে অতিরিক্ত মাল, এগুলা কাপড়, টুকরা কাপড়, এই টুকরা কাপড়গুলোকে তারা বস্তাবন্দি করে এগুলা বিদেশে আমদানি রপ্তানি করে। এই ব্যবসা করে তারা এখানে বিশাল বাড়ি গাড়ি সব কিছু তারা বছরের পর বছর চলতেছে। তাহলে বলেন, মানুষ যদি মেহনত করতে চায়, আমি এই প্রসঙ্গটা এই জন্য বললাম, আর কথার প্রসঙ্গে উঠছে, আমার খুব আফসোস লাগে, এত সুন্দর সুন্দর ছেলে পেলে 16, 17, 18, 20 বছর, ওমা এটা অপদার্থ, সারাদিন চুল নিয়ে ব্যস্ত, পাগলের মাথা খারাপ, চুল এটারে হারা দিন এরম করস কীর্তি তুই। আরে মাথা খারাপ যে তোর, এটা কি জানো নি? হে মনে এইটাও জানে না, এর যে মাথা খারাপ এইটাও হে জানে, সেইটাও জানে না, কি করা উচিত এটাও জানে না, দুনিয়াও বোঝে না, আখিরাত তো বোঝেই না। এই জন্য সবসময় এটা বলি আর কি, নাফরমান, পাপী, আল্লাহর অবাধ্য, এ দুনিয়াও বেওকুফ, আখিরাতও বেওকুফ। গাফেল, গাফেল অনেক বড় ক্ষতিকর। গাফলত মানুষকে অকর্মণ্য বানায় দেয়, যার জীবনে কোনো কাজ নাই, সে কিছুই করে না, বসে রয়েছে। আজকে 2 বছর ঘুরে কি গোরো কা বিদেশ যাইতে, বিদেশ যাইতো করে, তো বিদেশ যাইতে কি গরুর লাগেনি? বিদেশ কি বাংলাদেশের ভিতরে নি? তুই গরু কা? বিদেশ তো বিদেশের জায়গায় না, এ ঘুরতেছে, কোনো কাজ নেই, শুধু মোবাইল টিপে আর এই বন্ধুদের সাথে আড্ডা। জামা বদলাইলো, গেঞ্জি বদলাইলো, শার্ট বদলাইলো, চুলের ফ্যাশন বদলাইলো। আফসোসের ব্যাপার, আমাদের প্রজন্ম সব দিক থেকে অকর্মণ্য হয়ে যাচ্ছি। না দুনিয়াবি ক্ষেত্রে আমরা আগাইতে পারছি, আখিরাতের ক্ষেত্রেও আমরা পিছায় যাইতেছি। সব দিকে মনে হয় যেন দুশ্মন কৌশল করে আমাদেরকে বিনোদন, খেলাধুলা, আমাদেরকে নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, এই বেহুদা কাজকর্মে এইভাবে লাগায় দিছে আমাদেরকে সবচেয়ে বেশি। গোটা পৃথিবীতে আপনার আশ্চর্য হবেন, আমেরিকার কোনো বিশ্বমানের ক্রিকেট খেলোয়াড় নাই,
বলেন একজন ক্রিকেট খেলোয়াড়ের নাম আমেরিকান নাই। ফুটবল আছে, নাম কেউ আসতে। বিশ্বমানের কোনো আমেরিকান মানে আমেরিকার ক্রিকেট খেলোয়াড় না, ওরা এত লম্বা সময় দেয় না, ওদের দরকার উপার্জন। ইসরায়েলের উল্লেখযোগ্য কোনো খেলোয়াড়ও নাই, শিল্পী মিল্পি ইতানো নাই, এগুলো নিয়েও তাদের ব্যস্ততার টাইম নেই। তাদের 24 ঘন্টার ফিকির মুসলমান কিভাবে ধ্বংস করবে আর গোটা পৃথিবীর অর্থনীতি কিভাবে নিজেদের হাতে নিবে। এই হলো ইহুদিদের ষড়যন্ত্র। ইহুদিদের ইসরায়েলের যে রাজধানী তেল আবিব, আমি নিজে পড়ছি, পত্রিকার রিপোর্ট হলো ওদের এই রাজধানীতে এই ইসরায়েলের মাত্র 1 কোটি মানুষ না, তাদের পুরা জনগণ ইসরায়েলের এই যারা মুসলমানদেরকে প্রতিদিন মারছে, এভাবে নিশ্চিহ্ন করে দিছে। হামাসের মুজাহিদরা, ফিলিস্তিনের মাটির নিচের ওই মুজাহিদরা কাকুতি মিনতি করে মুসলমানদের কাছে দোয়া চাইছে ওরা, যে তাদের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দিচ্ছে এই ইসরায়েল। অথচ তারা 1 কোটি মানুষ না, 1 কোটি না লোক, 92 থেকে 97 লাখ মাত্র। আমগো ঢাকা শহরে যাত্রাবাড়ি সায়দাবাদ দাঁড়ায় থাকে এত বেশি মানুষ, বিশুদ্ধবারে বাড়িটা ইউনের লাইগা মনে হয় এর চাইতে বেশি মানুষ কি সায়দাবাদ যাত্রাবাড়ি দাঁড়ায় থাকে, গাবতলি দাঁড়ায় থাকে। তাহলে তাদের যে রাজধানী তেল আবিব, তাদের মেইন শহর, এই শহরের নিয়ম হলো এই শহরে কখনো রাত হয় না। মানে কি? মানে হলো আমাদের মনে করেন এখন ঢাকাতে শত শত প্রতিষ্ঠান, কোম্পানি, ব্যাংক, অফিস, সরকারি চাকরিজীবীদের কর্মস্থল আছে না ঢাকায়, কিন্তু এই মুহূর্তে সব বন্ধ। এখন বন্ধ না সব, আবার কালকে সকাল 8টায় হলো কি অফিস, আবার বিকাল 4টার মধ্যে আবার কি ছুটি। কিন্তু ওদের দেশের নিয়ম হলো তাদের রাজধানীতে 24 ঘন্টাই শিফটিং আকারে তাদের অফিস চলে, কর্ম চলে, ডিউটি চলে। অর্থাৎ রাত 12টা হোক আর 2টা হোক, কোনো সময় কাজ কি নাই, বন্ধ নেই। বুঝছেন আপনি হিসাবটা? শিফটে আর কি 8 ঘন্টা পর পুরা শিফট কি হয়ে যায়, বদলায় গেছে, নতুন গ্রুপ কাজ করবে, পরের 8 ঘন্টায় নতুন গ্রুপ কাজ করবে, 3 শিফটে 24 ঘন্টা। বুঝছেন না হিসাবটা? তাহলে ফলে কম লোক বেশি কি করে উপার্জন করে, কম লোক বেশি আয় করে, বেশি আয় করে।